হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর অংশবিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। তো আজকের এই লেকচারে আমরা যে অ্যালগরিদমটা নিয়ে আলোচনা করব সেটি দেখতেই পাচ্ছ এখানে, যে নেক্সট আলফাবেটিক্যাল এলিমেন্ট। ওকে, এটাও একটা বাইনারি সার্চের একটি অ্যালগরিদম। তো সর্বপ্রথম আমরা প্রবলেম স্টেটমেন্টটা সম্পর্কে জানবো, যে আসলে আমাদের প্রবলেমটা থাকবে কি, বের করতে হবে কি। তারপর আমরা দেখব টেকনিক কীভাবে বাইনারি সার্চ অ্যাপ্লাই করে এই প্রবলেমটি সলভ করা যায়। তারপর আমরা যেটি করব, কোড দেখব। ওকে, তো চলুন আমরা প্রথমে প্রবলেম স্টেটমেন্টটি পড়ি। তো প্রবলেম স্টেটমেন্টটি হচ্ছে এরকম, আমার একটা স্ট্রিং দেওয়া থাকে। আমার কি দেওয়া থাকবে? একটা স্ট্রিং দেওয়া থাকবে। ধরি স্ট্রিং কল এস দেওয়া আছে। আমাকে কি করতে হবে? আমাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে আর আমাকে একটা আলফাবেট দেওয়া, একটা ক্যারেক্টার দেওয়া থাকবে। আমার একটা ক্যারেক্টার দেওয়া থাকবে, ঠিক আছে? তা আমার দুইটা জিনিস দেওয়া থাকবে, একটা স্ট্রিং দেওয়া থাকবে, একটা ক্যারেক্টার দেওয়া থাকবে। আমাকে খুঁজে বের করতে হবে ওই স্ট্রিংটার মধ্যে, স্ট্রিংটা অবশ্যই শর্ট অবস্থায় থাকবে, ঠিক আছে? আমাকে খুঁজে বের করতে হবে ওই স্ট্রিংটার মধ্যে ওই যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটা যদি এই ক্যারেক্টারটার চাইতে বড় ক্যারেক্টার কোনটা আছে সেটা আমাকে বের করে প্রিন্ট করতে হবে। এই ক্যারেক্টারটার চাইতে বড় ক্যারেক্টার কোনটা আছে এটা আমাকে বের করে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। ওই ক্যারেক্টারটা হচ্ছে অবশ্যই কি করতে হবে? বড় ক্যারেক্টারটা বের করে আমাকে প্রিন্ট করতে হবে। এটাই হচ্ছে আমার কোশ্চেন। তো প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে, আরেকবার দেখে নিই, যে আমার একটা স্ট্রিং দেওয়া থাকবে। এই স্ট্রিংটা থেকে আমার একটা স্ট্রিং আর একটা ক্যারেক্টার দেওয়া থাকবে। ওই স্ট্রিংটা তো অনেকগুলো ক্যারেক্টার মিলে তো স্ট্রিং হয়, তাই না? ওটা তো একটা অ্যারের মতো কাজ করে। তো ওই স্ট্রিংয়ের মধ্যে ওই যে ক্যারেক্টারটা আমরা দিছে, ওই ক্যারেক্টারটার বড় এলিমেন্টটা নেক্সট আলফাবেটিক্যাল এলিমেন্ট, মানে ওই ওই স্ট্রিংয়ের মধ্যে ওই ক্যারেক্টারটার সমান হলে কিন্তু হবে না। বড় ক্যারেক্টার কোনটা আছে ওইটা আমাকে, মানে বড় কাছাকাছি বড় কোনটা আছে, কাছাকাছি বড়। বড় তো অনেকগুলো এলিমেন্ট, মানে অনেকগুলো ক্যারেক্টারই তো বড় হতে পারে, তাই না? তো ওটার সবথেকে কাছাকাছি কোন বড় এলিমেন্ট আছে ওইটা আমাকে বের করে জাস্ট রিটার্ন করতে হবে, আর কিছুই না। ওকে, এটাই হচ্ছে আমার সলিউশন। তো দেখি, আমরা একটা স্ট্রিং নিই। আমার স্ট্রিংটা ধরি এরকম, যে এ বি সি ডি ই এফ জি এইচ, এটা আমার স্ট্রিং। এটা হচ্ছে আমার স্ট্রিং। ওকে, তো এখানে এ ক্যারেক্টারটা আছে, বি ক্যারেক্টারটা আছে, আমি একটু ফাঁকা করে লিখতেছি, হ্যাঁ। বি ক্যারেক্টার আছে, সি ক্যারেক্টার আছে, ডি ক্যারেক্টার আছে, ই আছে, এফ আছে, জি আছে, এইচ আছে। এগুলো সব শর্টের অবস্থায় আছে, হ্যাঁ। এই স্ট্রিংটার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু শর্টের অবস্থায় আছে, ক্যারেক্টার। এখন আমার একটা ক্যারেক্টার দেওয়া থাকবে। ক্যারেক্টারটা ধরি যে ডি। আমাকে আসলে খুঁজে বের করতে হবে কি? আমাকে খুঁজে বের করতে হবে ডি এর কাছাকাছি বড় এলিমেন্ট কোনটা, ডি এর কাছাকাছি বড় ক্যারেক্টার কোনটা, এটা আমাকে বের করে প্রিন্ট করতে হবে। ওকে, সমান হলে কিন্তু আমরা সেটাকে অ্যান্সারের মধ্যে রাখবো না, ওইটার বড় কাছাকাছি যেটা সেটাই আমাকে কিন্তু অ্যান্সারের মধ্যে রাখতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা টেকনিকটা খুঁজে বের করি। তো আমরা যদি বাইনারি সার্চ অ্যাপ্লাই করে এই অ্যালগরিদমটা সলভ করবো, প্রবলেমটা সলভ করবো, তো আমাদের টেকনিকটা হচ্ছে এরকম, যে আমরা দেখতে পাচ্ছ এখানে, যে আমরা যদি এখানে যদি আমাদের এলিমেন্ট না হয়ে স্ট্রিং না, যদি আমাদের এলিমেন্ট থাকতো, যে একটা অ্যারে থাকতো এরকম, যে 1 2 3 4 5 6 7, হ্যাঁ, আরেকটা আমার এলিমেন্ট থাকতো ভ্যালু থাকতো, মনে করো যে 5, তাহলে আমার অ্যান্সারটা কি হতো? যে 5-এর বড় কাছাকাছি কোন এলিমেন্ট আছে ওটা আমাকে প্রিন্ট করতে হবে, 6 প্রিন্ট করতে হবে, তাই না? তাহলে আমার একটা অ্যারে দেওয়া আছিল আর একটা 5। তো এটা আমরা কীভাবে করতাম? আমরা এলকে দিতাম এই ইন্ডেক্সটা, আর এটাকে নিতাম, মিড বের করতাম। মিড বের করার পর দেখতাম যে এটা মিড ভ্যালুটা 5-এর চাইতে ছোটো না বড়। যদি বড় হতো তাহলে আমরা ওটাকে অ্যান্সারের মধ্যে রাখে দিতাম, এবং আরও চেক করতাম যে ওটার কাছাকাছি আরও ছোটো, মানে ওটার চাইতে ছোটো, 5-এর চাইতে বড়, মানে ভ্যালুটার চাইতে বড়, বাট ওটা ওই সবচেয়ে যে আমরা অ্যান্সারের মধ্যে রাখলাম ওটার চাইতে বড় ছোটো এলিমেন্ট আছে কিনা। তো আমরা বাম সাইডে আর কি করতাম, মিড ম্যানেশন করে দিতাম, আরও বাম সাইডে চেক করতাম। এভাবে চেক করতাম। সমানকে কিন্তু নিব না, জাস্ট বড়কে নিব, হ্যাঁ, শুধু বড়কে নিব, আর কিছু না। তো এই অ্যারে দিয়ে আমরা করতাম, তো এভাবে করতাম। এখন জাস্ট আমাদের দেখুন এইটা আর এটার মধ্যে পার্থক্য কি, জাস্ট এটা অ্যারে আর ভ্যালু, এটা হচ্ছে স্ট্রিং আর ক্যারেক্টার। তো আমরা তো জানি স্ট্রিং একটা কার মতো কাজ করে, অ্যারের মতো কাজ করে, আর ক্যারেক্টার হিসাবে নিব, আর এখানে প্রত্যেকটাতে ক্যারেক্টার থাকবে। সো আমরা অ্যারেটা যেভাবে করতাম, এইটা থাকলে যেভাবে করতাম হুবু সেভাবে করবো। আমরা প্রথমে এল নিব আর নিব, মিড বের করবো। মিড বের করার পর আমরা চেক করবো, প্রথমে কি করবো? মিড বের করবো। মিড বের করার পর আমরা চেক করবো, যদি আমরা মিড বের করার পর চেক করবো ইফ যদি কি হয়, অ্যারে অফ মিড যদি কি হয়,
গ্রেটার দেন মানে স্ট্রিং অফ মিড আর কি। আমরা যদি স্ট্রিং নিয়ে কাজ করবো তাহলে অ্যাস অফ মিড যদি কি হয় গ্রেটার দেন কি হয়, গ্রেটার দেন হয় সিএস ক্যারেক্টার। যদি এটা হয় তাহলে আমার এটা অ্যান্সার থাকতে পারে যে অ্যান্সার ইকুয়াল কি হবে অ্যাস অফ মিড, এটা আমার অ্যান্সার হবে। এবং সাথে আমাদের চেক করতে হবে যে এল ইকুয়াল আর ইকুয়াল মিড মাইনাস 1। আরও বাম সাইডে চেক করতে হবে, কারণ ওটার চাইতে তো ওইটা তো বড় এলিমেন্ট, সো এটাকে আমরা অ্যান্সারের মধ্যে রাখলাম। এটার চাইতে তো ছোট বড় এলিমেন্ট থাকতে পারে না, মানে ক্যারেক্টারটা চাইতে বড়, বাট যে অ্যান্সারের মধ্যে রাখলাম এটার চাইতে ছোট। আমার তো দরকার হচ্ছে যে ক্যারেক্টারটা দিলাম এটার কাছাকাছি ছোট এবং ওই ক্যারেক্টারটা চাইতে বড়, মানে ওই ক্যারেক্টারটা চাইতে বড় মিনিমাম এলিমেন্টটা বের করতে হবে, তাই না? যেমন এখানে দেখুন ডি এর চাইতে বড় কিন্তু ই আছে, অ্যাপ আছে, জি আছে, এইচ আছে, বাট আমার কি দরকার, আমার অ্যান্সার হবে ই, মানে এটার পরের এলিমেন্টটা কোনটা, এটা যদি পরের বড় এলিমেন্ট কোনটা, হ্যাঁ নেক্সট অ্যালফাবেটিক্যাল এলিমেন্ট, এটা আমাকে বের করতে হবে। সব বড় হয়ে গেলে আমি বাম সাইডে আরও চেক করবো যে আরও ওটার সাথে ছোটো হতে পারে। আর যদি না হয় তাহলে আমাদের কী করতে হবে, ইলস আমাদের কী করতে হবে যে এল ইকুয়াল মিড প্লাস 1, তার মানে আমাকে ডান সাইডে চেক করতে হবে, তার মানে এটার সাথে বড় এলিমেন্ট আমি পাইনি। নেক্সট অ্যালফাবেটিক্যাল হচ্ছে পরের এলিমেন্টটা, হচ্ছে বড় এলিমেন্টটা, বাট এটা আমরা পাইনি। সো আমরা কী করবো, আমরা হচ্ছে ডান সাইডে চেক করবো। ওকে, তো চলুন আমরা কোড করে ফেলি। তো সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা স্ট্রিং নিয়ে নেব। আমরা কি করব, আমরা একটা স্ট্রিং নিয়ে নেব এস সিন এস। ওকে, তারপর আমরা একটা ক্যারেক্টার নিয়ে নেব, ক্যারেক্টারটা নিয়ে নিলাম। এখন আমাদের একটা ক্যারেক্টার রিটার্ন করবে, তাই না? তো ক্যারেক্টার অ্যান্সার কি করব, আমরা একটা নেব, ফাংশন নেব। আমরা নিলাম সলভ ফাংশন, ওখানে এসটাকে পাঠাবো, ক্যারেক্টারটাকে পাঠাবো, আর এস ডট সাইজকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, সবশেষে আমরা কী করবো, সি আউট করবো হচ্ছে অ্যান্সার। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের কোড। তো আমরা এখানে আমরা হচ্ছে একটা সলভ ফাংশন নিব। সলভ ফাংশন কি রিটার্ন করবে, ক্যারেক্টার রিটার্ন করবে। ঠিক আছে, তো ক্যারেক্টার নিলাম, সলভ ফাংশন নিলাম, একটা স্ট্রিং আসলো এটাকে রিসিভ করলাম, একটা ক্যারেক্টার আসলো এটাকে রিসিভ করলাম, আর একটা সাইজ আসলো এন, এটা ইন্টিজার, এটা রিসিভ করলাম। নেওয়ার পরে আমরা এখন এল নিব, যে এল ইকুয়াল হচ্ছে 0, যেহেতু স্ট্রিংয়ের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, আর আর ইকুয়াল নিব হচ্ছে n-1। ওকে, তারপর আমরা একটা অ্যান্সার নিব, অ্যান্সারটা হবে অবশ্যই ক্যারেক্টার। আমরা এখন চালাবো যে হোয়েল এল লেস দেন ইকুয়াল আর, মিড বের করবো। তারপর আমরা কি করব, তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চেক করব যে ইফ যদি কি হয় যে এস অফ মিড গ্রেটার দেন এস অফ মিড গ্রেটার দেন কি হয়, এস অফ মিড যদি কি হয়, এস অফ মিড যদি গ্রেটার দেন হয় হচ্ছে তোমার সিএস, তার মানে এটা আমার অ্যান্সারের মধ্যে থাকবে, অ্যান্সার ইকুয়াল এস অফ মিড। এবং আমাকে আরও চেক করতে হবে কোথায়, বাম সাইডে, আর ইকুয়াল মিড মাইনাস 1। আর যদি না হয় তার মানে অবশ্যই আমার অ্যান্সারটা সামনের দিকে আছে, সো এল ইকুয়াল মিড প্লাস 1 করে দিতে হবে, এবং সবশেষে কী করতে হবে, রিটার্ন করে দিতে হবে অ্যান্সারকে। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের কোড। তো আমরা এখন রান করে ফেলি। অবশ্যই এখানে একটা সেমিকোলন হবে। তো ঠিক আছে, তাহলে আমরা একটা ভ্যালু দিই, আমরা দিলাম 5, সরি স্ট্রিং নিতে হবে আমাদের। তো আমরা নিলাম এ বি সি ডি ই এফ জি এইচ, হ্যাঁ আমরা দিলাম হচ্ছে ডি, অ্যান্সার কী পেলাম, অ্যান্সার পেলাম ই। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সলিউশন, যে এ বি সি ডি ই এফ জি এইচ দিলাম, আর আমরা ক্যারেক্টার দিলাম ডি, তার নেক্সট অ্যালফাবেটিক্যাল এলিমেন্ট কি ই, আমাদের ই রিটার্ন করছে, এটা আমাদের প্রিন্ট করছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের সলিউশন, এটাই ছিল হচ্ছে আমাদের এই কোডটা। হ্যাঁ, তো হুবহু মোটামুটি সব কিছুই সেম আগের কোডগুলোর চাইতে, জাস্ট একটু ডিফারেন্স। তো আমাদের জাস্ট প্রবলেম স্টেটমেন্টটা একটু ভালো মতো জানতে হবে, আর একটু অবজার্ভ করতে হবে যে আমি আসলে কোন জায়গাটা চেঞ্জ করবো। বাইনারি সার্চ সব কিছু সেমভাবেই কাজ করতেছে, আমরা এত বাইনারি সার্চে যা এলিমেন্ট করছি সব কিন্তু একই রকম কাজ করতেছে, জাস্ট একটু অবজার্ভ করতে হবে যে কোন জায়গাটা একটু চেঞ্জ করতে হচ্ছে, কোন জায়গাটা চেঞ্জ করতে হচ্ছে না। তো এইভাবেই আমরা কোডটা করে ফেলতে পারি। ঠিক আছে, তো ওকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা।
আর নেক্সট তোমাদের কোন অ্যালগোরিদম সিরিজ দরকার অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ঠিক আছে তাহলে, ওকে, আল্লাহ হাফিজ।